আমল করার পর যদি বুঝতে পারি রিয়া হয়ে গেছে, তখন করণীয় কি? তওবা করলে, আমল করার পর তওবা করলে আর পাবেন না, ওটা শেষ হয়ে গেছে। তবে তওবা করলে সামনে ভালো করার চেষ্টা করবেন। রিয়া হইলেই বরবাদ হয়ে গেছে এটা। রিয়া আসলে তওবা করলে থাকা অবস্থায়, আমলে থাকা অবস্থায় করলে আপনি পাবেন। কিন্তু আমল শেষ হয়ে গেছে, পরে মনে হয়েছে রিয়া তো করে ফেলেছিলাম, তখন তো গেছে গা ওইটা। কথা বলছেন কিনা? ধরেন আপনি সালাত আদায় করতেছেন, মনে হয়েছে যে প্রিন্সিপাল সাহেব আমারে দেখতেছে, আর একটু লম্বা করে ক্যারেক্টার পড়ি, হ্যাঁ? আরো ২-৩ ক্যারেক্ট বাড়াই দিল। এর মনে ধুর প্রিন্সিপাল আমার কি করবে? আমার আল্লাহ আছে। তাড়াই দিছে, আলহামদুলিল্লাহ। জিহাদের সওয়াব পাবো, ভালো কাজ করছে। তাড়াই দিতে পারছে। কিন্তু রিয়া করে, করে নামাজ শেষ করে চলে আসছেন। এখন বলে যে, কি করলাম? আস্তাগফিরুল্লাহ। এখন তো সমস্যা করছেন কি নামাজ বরবাদ করে দিয়েছে। ইবাদতের পরে যখন ইয়েটা তখন এটা তো বলতেছি, এবার তো অবস্থার কথা বলতেছি। এটা বলে পরে বলতেছি। অপেক্ষা করেন। তো এখন বোঝা গেল যে ব্যক্তি এবাদতের সময় রিয়াতে পড়ে গেছে, এরপর এটা তাড়াইতে পারে নাই, সে ব্যক্তি এই রিয়াটা এবাদত নষ্ট করে দিয়েছে। এরপরে যে ব্যক্তি এবাদত করার পরে বলে কেউ তো জানলো না, আমি তো জানার রিয়াজ ব্যবস্থাপনা করে দেই। আমি যে কি করতাম এটা বলে দেই। অনেকে বলে আমি এই করেছি, সেই করেছি, বিশাল বর্ণনা শুরু করে দেয়। এইটা যদি কোনো হয়, রিয়া ছাড়া অন্য কোনো উদ্দেশ্য থাকে, সন্তানকে বোঝানোর জন্য যে আমরা পড়ছি তো পড়, তাহলে হতে পারে। এর বাইরে যদি কোনো দেখানোর জন্য, জানানোর জন্য যদি হয়ে যায়, তো আমারটা কিন্তু বরবাদ হয়ে যাবে। মানে আপনার পরেও নষ্ট হতে পারে। যদি উদ্দেশ্য হয় আমি কি করেছি মানুষকে জানাই দিই। কথা বুঝছেন কিনা কথা? বলে দেখি ৩য় বারের, হ্যাঁ? হজের ইয়াটা নিয়ে আসো, মুসল্লাটা নিয়ে আসো। মানে সে ৩ বার হজ করছে বুঝাইতেছে। হ্যাঁ, বুঝছেন তো? এগুলি হচ্ছে মানুষের মানে অন্তরের ভিতরে ইল মোটিভ আছে। রোগটা, রোগটা সে মুক্ত হতে পারে নাই। তার মাথার ভিতরে সারাদিন গুড়গুড় করতেছে। কেউ তো জানলো না আমি কি করলাম। মাকে নিয়ে উমরা করতে এসেছি। ছবি তুলে পাঠিয়ে দিল। মাকে নিয়ে হজে যাচ্ছি। সেটা জানতে হবে কেন? আবার ফেসবুকে দিচ্ছে, অনেককে বলতে পারি নাই। বলার কি দরকার তোমার? সময় অভাবে অনেকের কাছে বলতে পারিনি। বাপরে, ওনার বলার খুব দরকার লেগে গেল। তামাশা করে আমাদের সাথে। আস্তাগফিরুল্লাহ।